এখান দিয়ে আমার জামা কাপড়গুলো তুলতে হবে, শুধু আমার নেই, যে বাবা মায়ের। তো এই যে হিং দেবো, এই যে এখানে হিং দেবো, তারপর এরকম হয়েছে কালারটা। তো আমি এখানে গুঁড়ো লঙ্কা ওই আলুর দমটা বসিয়ে দিয়েছি, বেলেছি। এটা ভালো হয়নি, এটা ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে এটা। তো এটাকে আমি এখন তেলে কোন দিকে রাখতে হবে, আলমারিটা এদিকে রাখলে, আয়নাটা এদিকে রাখলে। তোকে খাওয়াবে জল, তোকে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংস্টাইল ব্লগস। তো আমি এখন একটু ছাদে যাচ্ছি। আজকে দুপুর থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি, 3টে বাজে এখন। তো তোমাদের সাথে বলেছিলাম আমি কড়াইশুঁটির কচুরির আলুর দম শেয়ার করব। তো আজকে আমি সেটা বানাবো, তো ওই জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে দিই। তো আমি এখন ছাদে যাব জামা কাপড়গুলো তুলতে, তারপরে ঘরে এসে আমি বানাবো। ছাদে চলে এসেছি। তো আমি ওখানে একটু কাকির সাথে গল্প করছিলাম, ওই জন্য আটকে গেছিলাম। তো এখান দিয়ে আমার জামা কাপড়গুলো তুলতে হবে, শুধু আমার নেই, যে বাবা মায়ের সবার আছে। তো এগুলো তুলবো, তুলে তারপরে ঘরে গিয়ে কাজ করতে হবে, কারণ আজকে সব কিছু আমিই করবো রান্না। মা একটুখানি শুধু কেটে কুটে দিয়েছে। আমি এই যে জামা কাপড়গুলো তুলে নিয়েছি, এখন ঘরে যাচ্ছি। তো ঘরে মা শুয়ে রয়েছে লাইট টাইট অফ করে দিয়ে, যেহেতু এখন দুপুরবেলা 3টে সাড়ে 3টে মতো, 3:30 বাজতে যায়। তো ওই জন্য মা এখন শুয়ে রয়েছে। তো এর মধ্যে দিয়ে আমাকে কাজ করতে হবে। অন্ধকার পুরো ঘর। মা, এখানে আমি এই যে তেল গরম বসিয়ে দিয়েছি, আমাদের এই কড়াইটা এরকমই কালো। তো তেল গরম করছি, এখানে একটু এই যে হিং দেব, এই যে এখানে হিং দেব। তার মধ্যে মা এখানে এই যে পেস্ট করে রেখেছে, এটার মধ্যে আছে হচ্ছে তোমার মটরশুঁটি, আদা আর লঙ্কা দিয়ে মা পেস্ট দিয়েছি। এবার এটাকে দিয়ে দেবো, পেস্টটাকে। এখানে নুন দেয়নি, আমি এখানে একটু নুন দিয়ে নিচ্ছি, না টেস্টটা আসবে না, তাই জন্য এইটুকুই নুন দেবো, আর দেবো না। তো এই দেখো, নাড়িয়ে নিচ্ছি আমি এটা, যতক্ষণ না এটা একটু ঘন ঘন হবে ততক্ষণ না এটাকে একটু নাড়াতে হবে। তার মধ্যে আমি এই যে কালো জিরে দেবো একটু, তারপরে এই তেলটা আছে, তেলটা দেব। এত 1 চামচের মতো নুন দিলাম। এর মধ্যে চিনি মা একটু আন্দাজ মতো দিয়ে দেবে, বেশি মিষ্টি করব না, কিন্তু বেশি দিবা না। তো অল্প একটু দিয়েছে, বেশি দেয়নি। তো প্রথমে এটা একটুখানি মিক্স করে নিতে হবে। তো এখানে এই যে আমি মেখে নিয়েছি, আর এরপরে একটু তেল দিয়ে দিয়েছি। এটাকে আমি আধা ঘন্টার মতো রেখে দেবো। ততক্ষণ আমি তরকারিটা আলুর দম ওটা করবো। রেডি হচ্ছে দেখছো। বাবা আজকে একটুখানি মিটিংয়ে গেছে বাবার সাথে, তো ওই জন্য মা আজকে আগে দোকানে যাবে। তো আমার জন্য আমাকে মা একটু দেখিয়ে ঠেকিয়ে দিচ্ছে যে কী কী করতে হবে, কারণ আমি তো জানি না। তো আগেও একবার করেছিলাম, আমি ভুলে গেছি, অনেক দিন আগে। তো এখানে এই যে রসুন আর পেঁয়াজটাকে পেস্ট করে নিয়েছি, আর আদা দেব। তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি আলুগুলো দেব। এটা একটু কমিয়ে দিতে হবে গ্যাসটা। তো এর মধ্যে আমি একটু এই যে হালকা নুন দেব, আর পরিমাণে একদম হলুদ দেব। এটাকে একটু ভেজে নেব। আমাদের তেল গরম হয়ে গেছে, তো এর মধ্যে আমি দেব জিরে। তো এখানে আমি দেখো তেজপাতা দিয়েছি, লবঙ্গ, দারচিনি আর এলাচ দিয়েছি 2টো। তো এরপরে এটা হয়ে গেলে এর মধ্যে দেব আদা, রসুন আর পেঁয়াজের পেস্টটা। তো এটা হোক। আর এখানে আমি দেখো এই যে টমেটোটা, যেহেতু আমি মিক্সি চালাতে পারি না, ওই জন্য মাও চলে গেছে, আর আমি এখানে এটার মধ্যে একটুখানি পেস্ট করে নিই। এরকম হয়েছে কালারটা। তো আমি এখানে গুঁড়ো লঙ্কা আর শুকনো লঙ্কা এগুলো ইউজ করবো না, তো ওই জন্য লাল লাল হবে না। এখানে আমি সব কাঁচা লঙ্কা ইউজ করছি। আমি এর মধ্যে একটু নুন দিয়ে নেব।
তো এরপরে টমেটো পিউরিটার মধ্যে দিয়ে দেবো। এই যে এক পাতা সস ছিল, তো এটাকে আমি একটু দিয়ে দেবো এর মধ্যে, একটাতেই হয়ে যাবে। ওই আলুর দমটা বসিয়ে দিয়েছি, আর দেখো এটা কতটা ফুলে গেছে। এই যে, তো এটাকে আমি এখন বেলে নেব যতক্ষণ আলুর দমটা একটু ঝোলটা শুকাচ্ছে। তো মা চলে গেছে এর মধ্যে, তো আমার এখন একা একা সব করতে, এমনি তো একা একাই করছিলাম, তো মা থাকলে একটুখানি ভালো লাগছিলো। এখন যেহেতু ঘরে একা, তো এখন এগুলো করে ঠোরে আবার আমাকে বেরোতেও হবে। তো এখন আমি ঘরের থেকে ইয়েটা নিয়ে আসবো, এই পেস্টটা যেটা করেছিলাম আমি, এই যে মটরশুঁটির, এখানে আমি পুরটা ভরে নিচ্ছি, ভরে নিয়ে এখন বেলবো। ওদিকে তরকারিটাও হয়ে গেছে। আর এটা বেলেছি, এটা ভালো হয়নি, এটা ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে এটা। তো এটাকে আমি এখন তেলে দেব। তেলটা গরম হয়ে গেছে। দমটা এরকম কালার এসছে, আর এই যে এতগুলো ভেজেছি আমি কড়াইশুঁটির কচুরি, আর এই যে এটা হচ্ছে, আর একটা আছে ওটা ভাজলে, তা আর একটু ময়দা আছে, ওটা পরে। অনেকক্ষণ ধরে সৌরভ ফোন করছে আমাকে, তো মানে ওর জন্যই বানিয়েছি এটা, কারণ ওর বার্থডে গেছে, ওকে আমি কিছু দিতে পারিনি, তো ভাবলাম কচুরিটা আর আলুর দম বানিয়ে ওকে খাওয়াই, ও খেতে খুব ভালোবাসে। তো ওই জন্য আমি এখন যাচ্ছি। আমার অনেকবার ফোন করেছে, তো এটা বানাতে, কচুরিটা বানাতেই অনেক লেট হয়ে গেছে, স্টেশনে 1 ঘন্টা ধরে ওয়েট করছে। তো আমি এখানে মা বাড়ি এসেছি অনেকক্ষণ আগে, আলোটা আসছে না, তো অনেকক্ষণ আগে এসেছি মা বাড়িতে। ভিডিও করা হয়নি, এখনই ভিডিও বানাচ্ছি। দিদা এখানে চানাচুর, আরে পেঁয়াজ টিয়াজ আছে, আচার আছে দিদা, হেভি লাগে দিলে। এখানে মটরশুঁটি খাচ্ছে এদের নুন দিয়ে। হ্যাঁ, সব এতগুলো খাওয়া হয়ে গেছে। যে বোন খাচ্ছে, সব ঘরে কি হচ্ছে, এই ঘরে গল্প চলছে, এই যে গল্প। কোনটা কোন দিকে রাখতে হবে, আলমারিটা এদিকে রাখলে আয়নাটা এদিকে রাখা যাবে, মানে উনি হচ্ছে পুরো বাড়ির বাচ্চা। এখানে মামি 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 দিদার সাথে ঝগড়া করছে। আরে ওই বকে জানিস না, ঘুমাতে পারি না, সারা দুপুর আজকে ঘুমাতে পারিনি, চিল্লাম। আমি না ঘরে উঠে কাজ করছি, ভাই খেলছে আর মা ছেলে গোছাচ্ছে। এখান থেকে বাড়ি চলে যাবো, থাকাস না ওরকম ভাবে, আমার খুব ভালো লাগছে না, এর জন্য আমার দেরি তাড়াতাড়ি করে আসতে হয়েছে। খাবার বানিয়ে তোকে খাওয়াবে জল, তোকে এবার জল খাও, জল খা, আর খাবে না, আর খাবে না। তো এবার দে, ওটা দে, ওটা দে, কামড়াবে, দে, এই দে, এই দে। আমি রাজনীতি বলে আমার গায়ে জল ঢেলে, ওই দে, কামড়াবে, কামড়াবে, দে। এই ওই নোনতা নোনতা বাচ্চা না, চলে যায়, কামড়ে দেয় না। ওই দে সৌরভের হয়েছে। বাড়ি এসছি, বাড়ি এসে যে কচুরিগুলো বাকি ছিল সেগুলো এই যে ভেজেছি, যেহেতু আমি গরম গরম খাবো ওই জন্য তখন আর ভাজিনি, তো এখন ভেজে এখন খাবো। আর তোমাদেরকে যে পুরটা দেখো, পুরো একদম লেগে গেছে এর মধ্যে। তো ফার্স্ট টাইম বানিয়েছি, তো ফার্স্ট টাইম বানিয়েই খুব সুন্দর হয়েছে, আমি বুঝতে পারিনি এত ভালো হয়ে যাবে। তো এই যে এটা আলুর দম, তোমাদেরকে বলছি।
তোমরা এভাবে বাড়িতে ট্রাই করতে পারো। আর যদি ট্রাই করো তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।